রাত যখন গভীর হয়, শহর যখন ঘুমিয়ে পড়ে, তখন কিছু কিছু জায়গায় জেগে ওঠে অন্য এক পৃথিবী। যে পৃথিবীর বাসিন্দারা আমাদের মতো রক্তমাংসের নয়। আজ আমি আপনাদের শোনাব এমন এক সত্য ঘটনার কথা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গল্পটি শুরু হয়েছিল এক পরিত্যক্ত বাগানবাড়িকে কেন্দ্র করে, যেখানে যাওয়ার সাহস কেউ পেত না। কিন্তু অভয় নামে এক যুবক সেই সাহসিকতাই দেখাতে গিয়েছিল। আর তারপর অভয় একজন ইউটিউবার। তার নেশা হল ভুতুড়ে জায়গায় গিয়ে ভিডিও বানানো। একদিন সে খবর পেল তার গ্রামের একটু দূরেই জঙ্গলের ভেতরে একটা বিশাল পুরনো জমিদারি বাড়ি আছে, যাকে সবাই নিঝুম বাগান বলে চেনে। লোকমুখে শোনা যায়, প্রায় ৫০ বছর আগে ওই বাড়ির পুরো পরিবার এক রাতে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। তারপর থেকে দিনের আলোতেও কেউ ওই বাড়ির আশেপাশে যেতে চায় না। অভয় ভাবল এটাই সেরা সুযোগ। সে তার ক্যামেরা, ট্রাইপড আর একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। যখন সে বাড়ির প্রধান ফটকের সামনে পৌঁছাল, তখন ঘড়িতে রাত 11:45। আকাশটা কুয়াশায় ঢাকা, আর চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। বাড়ির গেটটা খোলার সময় এক বিকট শব্দ হল, ক্যাচচ। যেন বহু বছর ধরে কেউ এই দরজা স্পর্শ করেনি। অভয় ক্যামেরা চালু করল এবং দর্শকদের বলতে লাগল, বন্ধুরা, পরিবেশটা সত্যিই অদ্ভুত। খুব ঠান্ডা লাগছে এখানে। সে বাড়ির ভেতরে পা রাখতেই একটা পচা গন্ধ পেল। পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা। অভয় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ শুনতে পেল, ঠক ঠক ঠক, মনে হচ্ছে উপরের তলায় কেউ হিল জুতো পরে হাঁটছে। কিন্তু এই বাড়িতে তো কেউ থাকার কথা নয়। অভয় ক্যামেরাটা উপরে তাক করল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু ধুলোবালি আর মাকড়সার জাল। হঠাৎ সে লক্ষ্য করল, দেয়ালের একটা পুরনো আয়নায় তার নিজের প্রতিচ্ছবিটা যেন একটু আলাদা। আয়নায় অভয়ের পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা সাদা ছায়া। অভয় বিদ্যুৎ বেগে পেছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ নেই। অভয় এবার একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়াল। ঘরটা তালাবদ্ধ ছিল না, শুধু একটু ধাক্কা দিতেই খুলে গেল। ঘরটা ছিল একটা ছোট মেয়ের। সেখানে পড়ে আছে একটা পুরনো মাথা কাটা পুতুল। হঠাৎ অভয়ের টর্চের আলো নিভে গেল। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে টর্চটা ঠিক করার চেষ্টা করছে, তখনই সে শুনতে পেল এক শিশুর খিলখিল হাসি। হাসিটা একদম তার কানের কাছে। অভয় ভয় পেয়ে চিৎকার করে উঠল। টর্চটা জ্বলে উঠতেই সে দেখল, ঘরের কোণায় একটা ছোট মেয়ে বসে আছে, যার মুখটা কুচকুচে কালো আর চোখ দুটো থেকে রক্ত ঝরছে। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি কি আমার সাথে খেলবে? অভয় প্রাণভয়ে দৌড়াতে শুরু করল। সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বারবার আছাড় খেল। তার মনে হচ্ছিল কেউ একজন তার পা টেনে ধরছে। সে কোনোমতে মূল দরজার কাছে এল, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। বাইরে থেকে মনে হচ্ছে কেউ ওটা আটকে রেখেছে। অভয় যখন দেখল আর কোনো উপায় নেই, সে জানলা ভেঙে বাইরে ঝাঁপ দিল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় বাগানের বাইরে পড়ে থাকতে দেখে। তার ক্যামেরার মেমোরি কার্ডটা ছিল পুরো খালি, কোনো ফুটেজ রেকর্ড হয়নি। কিন্তু অভয়ের হাতে রয়ে গিয়েছিল সেই মাথা কাটা পুতুলটা, যেটা সে ওই ঘরে দেখেছিল। আজও অভয় রাতে একা ঘুমাতে পারে না। সে বলে, আয়নার দিকে তাকালে সে আজও সেই সাদা ছায়াটাকে দেখতে পায়, যে তার কানের কাছে ফিস করে বলে, ফিরে এসো, খেলা এখনো শেষ হয়নি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।